চারা ধসা যে সিডলিং ব্লাইটটা ব্যাপক পরিমাণে হয়েছে। অনেক কৃষক ভাইরা যারা প্রোডাকশন নিয়েছে অনেকের ভালো আছে, কিন্তু যাদের এরকম দেখছেন চিত্রে ব্যাপক একটা সমস্যা হয়েছে। এখান থেকে কিছুটা রিকভারি করতে হবে কিছু আন্তঃপরিচর্যার মাধ্যমে। এই আন্তঃপরিচর্যা নিয়ে আমি আজকে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই ব্যাপক শৈত্যপ্রবাহ চললো, এই শৈত্যপ্রবাহের মধ্যে এবং শৈত্যপ্রবাহ শেষে এখন একটু দিনের টেম্পারেচার বেড়েছে, রাত্রে কিন্তু ঠান্ডা ঠিকই আছে। এই সময় দেখেন চারা ধসা যে সিডলিং ব্লাইটটা ব্যাপক পরিমাণে হয়েছে। অনেক কৃষক ভাইরা যারা প্রোডাকশন নিয়েছে অনেকের ভালো আছে, কিন্তু যাদের এরকম দেখছেন চিত্রে ব্যাপক একটা সমস্যা হয়েছে। এখান থেকে কিছুটা রিকভারি করতে হবে কিছু আন্তঃপরিচর্যার মাধ্যমে। এই আন্তঃপরিচর্যা নিয়ে আমি আজকে এখন কথা বলবো। এই সময়ে দেখুন প্রতিটা বীজতলায় প্রায় চারাগুলো মরে গিয়ে হয়তো ছোট হয়ে গেছে বা বসে গেছে বা চারা ধসা হয়েছে কিংবা গোড়া পচেও নষ্ট হয়ে গেছে। এই সময় আমাদের প্রথম কাজ হবে বীজতলায় পর্যাপ্ত পরিমাণে ছাই ছিটানো, প্রয়োজনে তার সাথে 250 গ্রাম প্রতি শতকে পটাশ মিশিয়ে ছাই সহ ছিটিয়ে দেওয়া। দ্বিতীয়ত অন্যতম একটা কাজ হবে এই বীজতলাতে ভালো যে কোনো একটা ছত্রাকনাশক, যেমন হতে পারে অ্যামিস্টার টপ কিংবা তারেদ, পিবিন, নাভারা, এই ধরনের একটা যে কোনো ছত্রাকনাশক, এর সাথে চিলেটেড জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার পানিতে এবং সালফার 3 গ্রাম প্রতি লিটার পানিতে, এই কম্বিনেশন করে যদি আমরা এখানে স্প্রে দিই তাহলে গাছটা সেরে যাবে এবং সুস্থ হয়ে যাবে। এবং যদি এটার আক্রমণের তীব্রতা বেশি থাকে, প্রয়োজনে 4-5 দিন পর আরেকবার স্প্রে দিব। তাহলেই এই যে সিডলিং ব্লাইট কিংবা চারা বসে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই চারাগুলো রিকভার হয়ে যাবে। এবং এর পরবর্তীতে যদি আমাদের সময় থাকে, সম্ভব যদি হয়, তাহলে আমরা এনএসি গোল্ড 1.5 মিলি প্রতি লিটার পানিতে 3 দিন পর পর 2বার যদি স্প্রে করি, তাহলে বীজতলার যে দুর্বলতা, বীজের পাতা কম হয়েছে, মরে যাওয়া, সর্বোপরি বীজের স্বাস্থ্য ভালো হবে এবং এই চারাটি মাঠে রোপণ করলে দ্রুত আমাদের রিকভারি করা সম্ভব হবে। আমি আবার সংক্ষেপে বলছি, ছত্রাকনাশক চিলেটেড জিঙ্ক সালফার কম্বিনেশন করে একবার দিব, রোগের তীব্রতা হলে 2বার আর নয়তো বা একবার, এবং দ্বিতীয় স্প্রেতে আমরা গিয়ে শুধুমাত্র এনএসি গোল্ড 1.5 মিলি প্রতি লিটার পানিতে পরপর 3 দিন পর যদি আমরা 2বার স্প্রে করি কিংবা একবার স্প্রে করলেও ভালো রেজাল্ট বিগত কয়েক বছর যাবত পেয়েছি। সুতরাং এই সময় এই কাজটা আমাদের করা খুবই জরুরি। এবং যাদের বীজের স্বাস্থ্য ভালো আছে কিন্তু বাড়তি কম, দেখা গেছে বীজ আপনার ভালো আছে কিন্তু বাড়তি কম, সেক্ষেত্রেও আপনি এনএসি গোল্ড একবার স্প্রে দিয়ে আপনি মাঠে রোপণ করতে পারেন। এবং পাশাপাশি আপনি এর সাথে পটাশটাও মিশিয়ে স্প্রে করতে পারেন 3 গ্রাম প্রতি লিটার পানিতে। লাল পটাশ 3 গ্রাম প্রতি লিটার পানিতে, যে লাল পটাশটা আমরা জমিতে ছিটাই সেটিও মিশিয়ে স্প্রে করলেও ভালো ফলাফল পাওয়া গেছে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।